মোটামুটি ভালো শুনতেছেন, আলহামদুলিল্লাহ। চলে আমার একটু মন আজকে মানে একটু বাইরে আছে সবসময়। আমি আগের জলসা থেকে বার হওয়ার পরে না আমার কাছে আমার বাড়ি থেকে একটা মৌত মেসেজ আছে। আমার খুব ঘনিষ্ঠ, খুব আপনজনদের কেউ একটা মারা গেছে। আল্লাহ তাকে ক্ষমা করে দিন, তাকে জান্নাত নসিব করে দেন। শোনার পরে না খুব ভেঙে পড়েছিল, কিন্তু ফায়সালা কার? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة في أمره। মহান আল্লাহ জানিয়েছেন, وما كان لمؤمن ولا مؤمنة, কোন ঈমানওয়ালা পুরুষ, কোন ঈমানওয়ালী নারীর এই অধিকার নাই যে আল্লাহ যখন কোন সিদ্ধান্ত নেবেন, তার রাসূল যখন কোন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের কোন মতামত প্রকাশ করবে, নিজস্ব আমি আল্লাহ নামাজ আদায় করলে রাজি না, নামাজ আদায় না করলে রাজি। আল্লাহ রোজা রাখলে রাজি না, না রাখলে রাজি। আল্লাহ গান শুনলে রাজি না, গান না শুনলে রাজি। বিরাট বড় ফুটবল খেলা হবে, ফুটবল খেলা দেখলে আল্লাহ রাজি না, না দেখলে আল্লাহ রাজি। আমরা করি কি? তাই বললেন আল্লাহ যাতে রাজি, আমি তাদের রাজি। সবাই বলেছে, সবাই বলেনি তো, এই জন্য বলেন বুদ্ধি আছে। إن صلاتي ونسكي لله رب العالمين। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, নিশ্চয়ই আমার রোজা, ও মাহইয়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? নামাজই তো নেই। বলছে জীবনে নামাজই তো নেই। আল্লাহর জন্য কি নিবেদন করলাম? ওটা বলে দিই, আপনি আল্লাহর জন্য নিবেদন করছেন তো নামাজ, হ্যাঁ না বলেন? টোটাল নামাজের খাতা তো খালি। সেইটাই তো বলছি, পড়ে কজন আর পড়ে না কজন? 10% পড়ে আর 90% ওই 90% এর ভিতরে আবার অন্তত 40-50%, 60%, 70% আছে যারা কোনো না কোনো হুজুর ভক্ত। কেউ রজবাড়ি সাহেব ভক্ত হলে আরেকজন মাদিন সাহেব ভক্ত, আরেকজন মাদিন সাহেব ভক্ত হলে
আর একজন মুফতি সাহেব ভক্ত। আর যারা এদের কারোর ভক্ত না, তারাও তো কোনো না কোনো হুজুরিনে সমাজ হচ্ছে। হ্যাঁ না বলে না? হ্যাঁ কি নামাজ মুখে পড়া লাগবে না এরকম ব্যাপার? তুমি নিবেদনটা করবাটা কি? সব কিছুই আল্লাহর জন্য নিবেদিত। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব রব্বুল আলামিন আল্লাহর জন্যই নিবেদিত। তাই তো বললাম, কথাটা কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কথা? এত পছন্দ হলো আমার আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা। এতটা লোক বসে আছে, বিভিন্ন শ্রেণীর পকেটের মধ্যে হাত দিয়ে বেরিয়ে গেল। এদের জীবন সম্বন্ধে না এদেরকে কোনো কনসেপশন দেওয়া হয় না। এদের লাইফের ব্যাপারে এদেরকে কোনো আইডিয়া দেওয়া হয় না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ওমা হিয়া, আমার বেঁচে থাকা, ওমা মাতি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব আমার জগৎ সমূহের লালন পালনকারী আল্লাহ পাকের জন্য। একটু মুখ লো, আমার বেঁচে থাকা কার জন্য? সত্যি ও তো না বুঝে বলতে সত্যি। আমি আপনাদের জিজ্ঞেস করছি, বলছি আমাদের বেঁচে থাকা সত্যি আল্লাহর জন্য? দোস্ত, মানুষের বেঁচে থাকা গেম খেলার জন্য না আল্লাহর জন্য? মানুষের বেঁচে থাকা ফুটবল খেলা দেখার জন্য না আল্লাহর জন্য?